হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 সেমিস্টার 1-এর একটি মডেল কোশ্চেন যেটা রয়েছে সেই মডেল কোশ্চেন এর সলিউশন ভিডিও আমি তৈরি করছি তোমাদের সুবিধা অর্থে। কী ধরনের কোশ্চেন আসতে পারে, কত নম্বরের কোশ্চেন আসবে তোমরা জানো, তবে কোশ্চেনটা কীরকম হবে, এমসিকিউ বেস কোশ্চেন, তো কোশ্চেনটা একটু আলাদা হবে অন্য বারের থেকে। তো সেই টপিকেই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা, যাতে তোমাদের একটা আইডিয়া হয় এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমরা জানতে পারো। দেখো, গ্রুপ ওয়াইজ অর্থাৎ 3টা গ্রুপে ভাগ করা থাকবে। গ্রুপ এতে আমাদের 15টা কোশ্চেন রয়েছে। 15টা কোশ্চেন আমরা দেখব, 15টা কোশ্চেনের সঠিক অ্যান্সার কী। আর তারপরে তোমাদের যদি প্রয়োজন হয় যে এর অ্যান্সার কি করে হলো এটা, সে নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেব। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত কোনটি মেন মেমোরিতে ব্যবহার করা হয়? তো এটার অ্যান্সার হবে ডি র্যাম। যদি কেন, কারণ কি জানতে চাও তাহলে সে নিয়ে আলাদা ভিডিও বানাবো, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, অনেকের শুধু অ্যান্সার প্রয়োজন, তো সেই উদ্দেশ্যে বানাচ্ছি। যদি প্রয়োজন হয় ডেসক্রাইব করার, তাহলে আমি তোমাদের জন্য ডেসক্রাইবও করে দেবো কেন এটা হচ্ছে। এর পরের প্রশ্নের উত্তর হলো, ড্যাশ হলো একটি বিশেষ ধরনের মেমোরি যা র্যাম এবং রোম উভয়ের ন্যায় কাজ করে। সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি হবে। ওকে, এরপরের যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নতে বলা রয়েছে যে দশমিক বা ডেসিমেল সংখ্যা 512 বাইনারির উপস্থাপনায় কটি এক আছে? তো এর অ্যান্সার হবে 10। কারণ আমরা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যদি বের করতে যাই, ডেসিমেল থেকে বাইনারিতে বের করতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 দিয়ে ভাগ করে তোমরা করে দেখতে পারো। যদি সলিউশন তোমাদের লাগে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে জানিয়ে দেব। ঠিক আছে, এর পরের যে প্রশ্নটি রয়েছে বিবৃতি 1, যেটা বলা রয়েছে 564.73 সমান সমান 174 পয়েন্ট বা ডট এফসি বেস 16, মানে আমাদের অক্টাল থেকে আমাদের হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। 8 বেস রয়েছে মানে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা, 16 বেস রয়েছে মানে হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই অ্যান্সারটা কি সঠিক? চলো, এটা নিয়ে আমি একটা অঙ্ক অলরেডি করে রেখেছি, সেই অঙ্কটা তোমাদেরকে আমি দেখাই। যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, 564-73কে যখন আমরা সলভ করব, প্রথমে তো আমাদেরকে এটা 3 ডিজিট বাইনারিতে কনভার্ট করতে হবে। 3 ডিজিট বাইনারিতে কনভার্ট করার পর সেটাকে আবার 4 ডিজিট বাইনারিতে কনভার্ট করলে আমাদের অ্যান্সার হবে 174.EC। তাহলে কিন্তু আমাদের এখানে এফসি রয়েছে, তাহলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে গেল, প্রথমে বিবৃতি 1 ভুল হয়ে গেল। এবার 12AC একে যদি কনভার্ট করি তাহলে কি আমাদের এই নাম্বারটা কি আসছে? চলো আমরা দেখি, এটাও আমি তোমাদের জন্য সলভ করে রেখেছি। দেখো, 12AC-কে যখন আমরা কনভার্ট করছি, কনভার্ট করার পর লাস্ট আমি যদি মিলিয়ে দেখি, ফার্স্ট 3টা ডিজিট 100 রয়েছে, লাস্ট 3টা ডিজিট 100 রয়েছে। কিন্তু মিলিয়ে দেখতে গেলে তখন দেখতে পাবো যে না, তা কিন্তু নেই, আমি গোটাটা মিলালাম না, তার মানে দুটাই ভুল। তাহলে আমাদের এখানে 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার হবে 2। তো এইভাবেই যদি তোমাদের প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করে বুঝতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো। এই কোশ্চেনটা একদমই একটা ইউনিক কোশ্চেন, তোমাদের পক্ষে এই কোশ্চেনটা একটু টাফ বা অনেকেই পড়তে পারো। তো একটু জিনিসটাকে দেখে নাও, এটার যে অ্যান্সার হবে, এই 5 নাম্বার কোশ্চেনের যে অ্যান্সার হবে সে অ্যান্সার হবে 2। কি করে হলো আমাদেরকে দেখতে হবে। এইভাবে একটা বেসিক তোমাদেরকে ব্রিফ ধারণা দিয়ে দিই, যে কখন 1-এর সাথে কি যোগ করলে আমাদের 1 আসতে পারে। তাহলে এর মান যদি আমরা 0 ধরি, তবেই 1 আর 0-তে কি হতে পারে? 1 আর 0-তে 1 হতে পারে।
তার মানে কি এর মান হচ্ছে কি 1, তাহলে এটা একটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে আমাদের কি এই অপশনটা বা এই অপশনটার মধ্যে হবে। আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমরা পারবা। সরি, হ্যাঁ, তাহলে এর মান 0, তাহলে সরি আমি ভুল বললাম, তাহলে এর মান যদি 0 হয় তাহলে কি আমাদের সরি এইটা বা এটার মধ্যে একটা অ্যান্সার হবে, রাইট? তো তোমরা একটু ট্রাই করে দেখো, তাহলে তোমরা পেরে যাবা। আশা করি কনসেপ্টটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরপরের যে কোশ্চেনটা রয়েছে 6 নাম্বার কোশ্চেন, এখানে দেখো এটাও খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়েছে। বলেছে যদি 27 কি বলেছে 27x যদি এটা হয়, মানে এই বাইনারি ডিজিটটা হয়, দেখতে পাচ্ছি বেস 2 রয়েছে মানে বাইনারি ডিজিট, তাহলে x সমান সমান কত, তাহলে x এর মানটা কত, তাহলে এক্সটা আমাদের কি থেকে কনভার্ট করতে বলেছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে অক্টাল থেকে করতে বলেছে, ডেসিমেল থেকে করতে বলেছে না হেক্সাডেসিমেল থেকে করতে বলেছে। তো এটার যে অ্যান্সার হবে 6 নম্বরের অ্যান্সার হবে 2, অর্থাৎ ডেসিমেল থেকে করতে বলেছে। কারণটা কি, কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো যখন আমরা হচ্ছে 27 বেস 10 যদি আমরা হচ্ছে যখন 2 দিয়ে ভাগ করছি, তখন দেখো 11011 এই মানটাই আসছে, ঠিক আছে, 11011 এই মানটাই আসছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি করে এই অ্যান্সারটা আমরা পেলাম। তাহলে 6-এর কত নাম্বার অ্যান্সার হবে, 6-এর 2। এরপরে বুলিয়ান ফাংশন এ বি প্লাস এ সি এর সমতুল্য ড্যাশ, মানে যদি এটাকে আমরা কনভার্ট করি, মানে এটা থেকে যদি আমরা সিম্পলিফাই করে যদি এটাতে আসতে চাই, তাহলে এদের মধ্যে থেকে কোনটা হবে, এটাও তোমাদেরকে খাতায় রাফ পেজে করে কিন্তু প্রুফ করতে হবে, না হলে কিন্তু তোমরা এর অ্যান্সার করতে পারবে না। আমি আবার বলছি, রিপিট করছি বারবার, যদি তোমাদের সলিউশন ভিডিও লাগে আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে ইন ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো। তাহলে 7-এর অ্যান্সার হবে আপাতত 4, কারণ এটা অনেক বড়, তোমাদেরকে আলাদা করে বোঝাতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে নিচ থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, মানে কোনটা এদের মধ্যে থেকে সঠিক। দেখো এটা বের করাটা খুব সহজ টেকনিক বলছি, তোমরা যেটা সব থেকে পারফেক্ট জানো সেটার অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করবা। দেখো এখানে সব থেকে সহজ আমার মনে হয় যে দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি সমতুল্য মান বের করা খুব সহজ। তাহলে আমরা আগে খুঁজে দেখব, আমি এখানে অলরেডি মেবি করে রেখেছি তোমাদের জন্য, না করা নেই, চলো আমি এটাকে দেখিয়ে দিই, এটা আমার অ্যান্সারটা করা নেই, যাই হোক। তাহলে কি তোমরা যদি 67কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কি 2 দিয়ে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে এখানে 1 পরে থাকলো 2 দিয়ে, 2 অক্ষে 2, আবার 6 দুগুণ 12, তাহলে আবার এখানে 1 পরে থাকলো 2 দিয়ে, 8 দুগুণ 16, তাহলে এখানে 0 পরে থাকলো 2 দিয়ে, 4 দুগুণ 8, 0 পরে থাকলো 2 দিয়ে, 2 দুগুণ 4, 0 পরে থাকলো 2 দিয়ে, 2 অক্ষে 2, আর এখানে 0 পরে থাকলো। তাহলে আমাদের দেখতে হবে 1 0 0 0 0 1 0 0 0 0, 4টা 0 মিলে গেছে, আর উপরে 2টা 1 মিলে গেছে। তাহলে আপাতত আমরা কি দেখতে পেলাম, যে আমাদের ডি এর অ্যান্সার হচ্ছে 2। তাহলে আগে আমরা এটাকে খুঁজে দেখব যে ডি এর অ্যান্সার 2 কোথায় রয়েছে, যে ডি এর অ্যান্সার 2 কোথায় রয়েছে। তাহলে দেখব ডি এর অ্যান্সার 2 শুধুমাত্র একটা জায়গায় রয়েছে, তার মানে অপশন সি ইজ কারেক্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বলেছে এটা একটা ছোট্ট টুইস্ট রয়েছে, ক্লাস 11-এর এর আগের সিলেবাসের বইয়ে এই ছবিগুলো রয়েছে। তো ছবিগুলো তোমাদেরকে আমি যদি তোমাদের নেক্সট ক্লাস আমি করাই, তাহলে সেই নেক্সট ক্লাসের ছবিগুলো দেখিয়ে দেবো, বা তোমরা ইসেতে গিয়ে গুগলে গিয়ে সার্চও করতে পারো, অ্যান্ড গেটের লজিক ইলেকট্রনিক সার্কিট দিয়ে সার্চ করতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবা। তো আপাতত এটার অ্যান্সার হবে হচ্ছে 2, অ্যান্ড গেট হবে, দুটা আছে, দুটাকে 3টা রয়েছে, একটা অ্যান্ডের রয়েছে, একটা অরের রয়েছে, একটা হচ্ছে নটের রয়েছে। তোমরা চাইলে গুগলও সার্চ করতে পারো, বা তোমরা হচ্ছে আগের বছরের বইটাও ফলো করতে পারো। 10 নাম্বারটা বলেছে নিম্নলিখিত এক্সপ্রেশনটি সরলীকরণ করো, মানে আমাদের সরলীকরণ করলে
আমাদের এর অ্যান্সারটা কি আসবে, এর অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের 4। কারণ কি কীভাবে করতে হবে সেটা আমি তোমরা যদি বলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এরপরে আরেকটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটার অ্যান্সার যেটা হবে, যেটা যে বইগুলো ফলো করলাম সেই বইতে তো প্রিন্টের জন্য কোনো কমান্ড আমি পাইনি, তবুও তোমরা জেনে রাখো প্রিন্টের জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় সেই কমান্ডটা হচ্ছে কিন্তু এলপিআর কমান্ড ব্যবহার করা হয়। এলপিআর এর পরে সেই যেটাকে প্রিন্ট আউট করতে যাচ্ছি তার কিন্তু ডিটেলস টাইপ করতে হবে। জাস্ট এক্সাম্পল একটু বলেই দিই এখানে তোমাদেরকে। মনে করো আমি আমার নামের কোনো একটা টেক্সট ফাইল রয়েছে, তাহলে এলপিআর লেখার পরে লিখব দীপ ডট টিএক্সটি, তাহলে কিন্তু আমার নামের যে টেক্সট ফাইলটা রয়েছে সেটা কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 11-র পরে 12 নম্বর কোশ্চেন, এটা হলো বিবৃতি কোশ্চেন। কি বলছে, বিবৃতি কোশ্চেন যেটা বলেছে, সিস্টেম সফটওয়্যারের সাহায্য ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করা যায় না। তাহলে সিস্টেম সফটওয়্যার, হ্যাঁ অবশ্যই সিস্টেম সফটওয়্যার না থাকলে তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করতে পারবো না। মনে করো উইন্ডোজ অপারেটিং সিস্টেমই নেই, আমরা কি পেন ব্যবহার করতে পারবো? পারবো না। অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার, এটাও ঠিক। তাহলে কি হবে আমাদের 12 নম্বরের অ্যান্সার হবে আমাদের আই। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 এবং বিবৃতি 1 সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এরপরে এটা আমরা দেখেই বুঝে নিতে পারবো যে এটা আমাদের কি করতে বলেছে। এটা আমরা দেখেই বুঝতে পারছি বেসিক গেটের সাহায্যে ন্যান্ড গেট তৈরি করতে বলেছে। তাহলে ন্যান্ড গেটের এক্সপ্রেশন কি হয়? ন্যান্ড গেটের এক্সপ্রেশন হয় এ সার্কেল প্লাস বি। আমরা যে মনে করে দেখো, যদি এটার মান এখান দিয়ে পাস হচ্ছে, তাহলে এটার মান যদি এ ধরি, এটার মান যদি বি ধরি, তাহলে এখানে কি বেরোবে আমাদের এ ডট বি। এইভাবে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এরপরে 14 নম্বরে বলছে কে ম্যাপ ব্যবহার করে সরলীকরণ করো। এখানেও এই কোশ্চেনটাও একটু টাফ কোশ্চেন, এখানে বুঝতে হবে। দেখো আমরা দেখে বুঝতে পারছি যে এখানে কতগুলো ভেরিয়েবল রয়েছে। বুঝতে পারছি কি? তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো যদি আমরা এইভাবে একটা দাগ দিই, আমি এটাকে কালো দাগ দিই তাহলে তোমাদের, বা লাল দাগ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও এই টেবিলটাতে আমরা যদি এইভাবে একটা দাগ দিই, দাগটা তেরাবোকা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এ হবে আর এটা হবে কি বি সি। তাহলে কতগুলো ভেরিয়েবল হলো? 3টা ভেরিয়েবল, তাই তো? 3টা ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের 3টা ভেরিয়েবলের ক্ষেত্রে কতগুলোর কম্বিনেশন হতে পারে? তোমাদের মনে আছে 3টা যখন ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি তখন তার কম্বিনেশন কতগুলোর হয় সেটা তোমাদেরকে আগে জানতে হবে। যে 3টা ভেরিয়েবল হলে আমাদের ম্যাক্সিমাম গ্রুপ হতে পারে 8টা, আর যদি 2টো ভেরিয়েবল হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের হচ্ছে গ্রুপিং হতে পারে 4টা। কিন্তু এই জিনিসটা তোমাদের কিন্তু আগে মাথায় ভালো মতন ঢুকিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু এই জিনিসটা করা মুশকিল। তাহলে দেখো আমরা যদি উপরেরটাকে নিচেরটাকে এ ধরি, সাইডের নিচেরটাকে এ ধরি, আর এই পাশেরটাকে যদি বি আর সি ধরি, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে টোটাল 8টার কম্বিনেশন আমরা একবারে করে নিলাম। 4টা আলাদা করে তো করবো না, আমরা একবারে টোটাল কম্বিনেশনটা করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তোমার হলো এখানে হবে এ সঠিক, বি সঠিক নয়, এ সঠিক নয়, তাহলে এটা হবে 2 নাম্বার, যে এ সঠিক নয়। তাহলে কারণ কি, আমাদের ভেরিয়েবল কতগুলো, আমরা ভেরিয়েবল বুঝতে পারছি যে উপরে হলো লিখবো বি সি বারবার, তারপরে লিখবো বি সি বার, বি বার সি, বি সি, বি সি বার। তার মানে কি, এই যে 0 0 0 1 1 1 1 0। তাহলে সেই ক্ষেত্রে কি, যখন আমাদের 3টা ভেরিয়েবল হবে সেই ক্ষেত্রে কিন্তু কম্বিনেশন 8টা হবে। তাহলে সেই ক্ষেত্রে কম্বিনেশন 8টা যেহেতু হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে কি এ সঠিক নয় কিন্তু বি সঠিক। ওকে, আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা আমার যতদূর মনে হচ্ছে এই কোশ্চেনটার ভুল আছে। এই কোশ্চেনটার অ্যান্সার এদের মধ্যে থেকে একটাও সঠিক নয়। তবে যদি অ্যান্সার হয়েই থাকে, আমি এটাকে লজিক্যালি কোনোভাবেই প্রুভ করতে পারছি না, তাহলে যদি হয়েও থাকে অ্যান্সার সঠিক, তাহলে সঠিক হলে অপশন এই সঠিক হবে। ঠিক আছে, এটা আমার ডাউটেবল একটা রয়েছে।
এরপরে নিচের কোনটি অ্যালগোরিদমের প্রকার নয়, মানে এদের মধ্যে থেকে কোনটা অ্যালগোরিদমের মধ্যে পড়ছে না। দেখো খুব সহজে দেখলেই বুঝতে পারবো যে অ্যালগোরিদমের মধ্যে ফ্লো চার্ট, আমাদের ফ্লো চার্ট ব্যবহার করতে হয়, ডিসিশন টেবিল লাগে যে যেটা বরফির মতন মনে আছে তোমাদের, তারপরে সুডো কোড তার আগে ব্যবহার করতে, তার পরবর্তীকালে ব্যবহার করতে হয়, কিন্তু কিন্তু প্রোগ্রাম ব্যবহার করতে হয় না, প্রোগ্রাম কিন্তু লিখতে হয় না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? প্রোগ্রাম নয় বলেছে। এবার দেখো তার পরের কোশ্চেন, গ্রুপ বি এর পরের কোশ্চেন, একটি ফ্লোচার্ট মন্তব্যের কমেন্ট প্রতিনিধিত্বকারী প্রতীক হলো। এটাও আর একটা কঠিন কোশ্চেন, এটা একটা খুব কঠিন কোশ্চেন। তবে আমি বলে রাখি এই মডেল কোশ্চেনটি সলভ করানোর সাথে সাথে এই মডেল কোশ্চেনটি জানি না হয়তো বোর্ড থেকে পাবলিশ করতে পারে, কিন্তু এই মডেল কোশ্চেন খুবই কঠিন মডেল কোশ্চেন, তাতে কিন্তু ছাত্রছাত্রীদের নাম্বার কম আসবে এবং ছাত্রছাত্রীরা কম পারবে। তো যদি বোর্ড অথরিটি দেখে বা বিভিন্ন স্কুল যদি দেখে, তো যেহেতু টাইম খুব কম পাওয়া গেছে, সেই জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু কোশ্চেনটা সহজ করলে ভালো হয়, তাহলে তারা অ্যান্সার দিতে পারবে। না হলে কিন্তু এই সাবজেক্টের প্রতি মনোভাব স্টুডেন্টদের উঠে যাবে। এত কঠিন কোশ্চেন করলে কিন্তু ছাত্রদের সমস্যা হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি ফ্লোচার্ট মন্তব্যের কমেন্ট প্রতিনিধিত্বর প্রতীক কি? এটার অ্যান্সার হবে অপশন 2 অ্যান অ্যানোনিয়েশন সিম্বল। এটা হচ্ছে দেখো এই টোটাল সিম্বলটাকে বলা হয় অ্যানোনিয়েশন সিম্বল। বুঝতে পারলা? ফ্লোচার্টের মধ্যে এটা পড়ে। এটা হচ্ছে একদম আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন একটা, বা এই ধরনের ইংলিশ টার্ম কিন্তু বইয়ের আমি কোথাও পাইনি। ঠিক আছে, এবার বলছে নিচের কোন বক্তব্যটি মিথ্যা, কোনটা ঠিক নয়। দেখো 3 নম্বরের অ্যান্সার যেটা হবে সেটা হবে 2। স্টার্ট এবং স্টপ চিহ্নের শুধু একটি ফ্লো লাইন থাকা উচিত। আচ্ছা, স্টপ বক্সের কি কোনো ফ্লো লাইন থাকে না? তাহলে কি আমাদের এটা মানে সত্যি হবে, কারণ বাদবাকিগুলো প্রত্যেকটা সত্যি, কিন্তু এটাই হচ্ছে মিথ্যা। ওকে, এরপরে এই কোশ্চেনটাও একটু আলাদা কোশ্চেন। সুডো কোডের অ্যাকসেপ্ট গ্রহণ করছে কিওয়ার্ডের ফ্লো চার্ট ড্যাশ চিহ্নের মতো। তাহলে এটাকে একটু বুঝে নিতে হবে, বুঝে নিয়ে আমাদের কিন্তু আমাদের গ্রহণ করছে যেহেতু, তাহলে গ্রহণ কে করে? ইনপুট গ্রহণ করে, তাহলে এখানে কিন্তু 1 নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, এরপর বাক্যগুলি পুনর্বিন্যাস করো, সমস্যা সমাধানের পদক্ষেপগুলি হলো। সমস্যা সমাধানের যে সমস্ত পদক্ষেপগুলি রয়েছে সেটা মানে ধাপে 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 সাজাতে বলেছে। তাহলে প্রথমে কি করতে হবে? কোড তৈরি করতে হবে, তাই তো? তারপরে টেস্টিং করতে হবে, সমস্যা অ্যালগোরিদম তৈরি করা। তাহলে প্রথম হবে অপশন সি, প্রথমে আগে অ্যালগোরিদম তৈরি করতে হবে, তারপরে কোড তৈরি করতে হবে, তারপরে টেস্টিং, তারপরে ডিবাগিং। তাহলে আমাদের কি প্রথমটা হবে সি। তাহলে সি কোথায় কোথায় রয়েছে? সি 2 জায়গায় রয়েছে, 1 এবং 3। তাহলে তারপরে কি হবে? এ কোড তৈরি করতে হবে, তাহলে এটাও এই দুটাও হতে পারে। এবারে কি টেস্টিং করতে হবে, তাহলে বি। তাহলে আমাদের অপশন 1 ইজ কারেক্ট। বুঝতে পেরেছ আই হোপ। এবার 6 নাম্বার কোশ্চেন, অ্যালগোরিদম বিশ্লেষণের জন্য ব্যবহৃত বিগ ও নোটেশন কি? এটা আমি কিন্তু পড়িয়েছি, বা এটা কিন্তু খুব একটা সহজ কোশ্চেন। ভেবেছিলাম যে এখান থেকে কঠিন কোশ্চেন আসবে, কিন্তু এটা একদম সহজ কোশ্চেন দিয়েছে। তাহলে কি আমাদের অ্যান্সার হবে যে একটি অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটির উপর সীমা, অর্থাৎ আমরা পড়েছিলাম একদম ইংলিশ টার্মটা যে আপার বাউন্ড প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে এটা দাগ দিতে হবে। ঠিক আছে, এর পরের কোশ্চেন, একটি অ্যালগোরিদমে স্পেস কমপ্লেক্সিটি কি? এটাও একটা সহজ কোশ্চেন। স্পেস কমপ্লেক্সিটি কি হবে? যে ইনপুট আকারের পরিপ্রেক্ষিতে অ্যালগোরিদমের দক্ষতা বিশ্লেষণ, মানে ইনপুটটা যেরকম দিব তার পরিপ্রেক্ষিতে অ্যালগোরিদমটা কীভাবে কাজ করবে, কতটা স্পেস নিয়ে কাজ করবে, সেটাও এটা অ্যান্সার। তবে স্টুডেন্টদের কাছে যে সমস্ত অপশনগুলো দেওয়া রয়েছে সেটা একটু ক্রিটিক্যাল অপশন না। এর পরের প্রশ্ন, নিচের কোন অ্যাসিম্পটোটিক নোটেশনটি লোয়ার বাউন্ড সীমাবদ্ধতা প্রদান করতে ব্যবহৃত হয়? লোয়ার বাউন্ড, এটা মাথায় রাখতে হবে। তাহলে লোয়ার বাউন্ড কে প্রদান করে? আমরা জানি লোয়ার বাউন্ড প্রদান করে হচ্ছে আমাদের এই চিহ্নটা, এটাকে নাম কি? ওহম। এর পরের প্রশ্ন, কোনটি সাধারণ সংজ্ঞা ও এর বৈশিষ্ট্য নয়? মানে
এদের মধ্যে থেকে ওপের বৈশিষ্ট্য নেই কোনটি? দেখিয়ে বুঝতে পারছি ওপ কিন্তু ডুপ্লিকেট বা অপ্রয়োজনীয় ডেটাকে কিন্তু সরাতে পারে না, এইগুলা বৈশিষ্ট্য কিন্তু ওপের মধ্যে নেই। কম্পিউটার অ্যালগোরিদমের জন্য গুরুত্বপূর্ণ দু ধরনের দক্ষতা চিহ্নিত করো, মানে যে দক্ষতাগুলো রয়েছে সেটা চিহ্নিত করতে বলেছে। তাহলে এটার অ্যান্সার হবে গণনা দক্ষতা এবং স্পেস ক্ষমতা। তাহলে মানে এই যে ক্যালকুলেশন করেছিলাম এবং স্পেস, তাহলে এটা করতে হবে, মানে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে, এই জিনিসটা পড়তে হবে, বাদ বাকি একটাও হবে না। এরপরে গ্রুপ সির কোশ্চেনগুলোও মডারেট লেভেলের। তো এখানে যেটা বলছে এমএস এক্সেলে ড্যাশ বলতে সেলের ভিতরে বিভিন্ন কোনো টেক্সটের ঘূর্ণকে রোটেশন বোঝায়। এটা হবে ওরিয়েন্টেশনের সাহায্যে খুব সহজে কোনো টেক্সটকে ঘোরানো যায়। এর পরের কোশ্চেন, সূত্রে যখন অবৈধ ইনভ্যালিড ডেটা থাকে তখন ড্যাশ ত্রুটি দেখা যায়, মানে কি ধরনের ত্রুটি সেখানে দেখা যায়। সেখানে ডেটার মধ্যে কোনো প্রবলেম হলে তাহলে ভ্যালু ধরনের ত্রুটি দেখা যাবে, অন্য কোন ধরনের ত্রুটি দেখা যাবে না। আচ্ছা, স্তম্ভ এর সাথে বি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। আচ্ছা, এখানে এটা বের করাও খুব সহজ জিনিস, যে আমাদের কত নাম্বার? 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে, দেখো কীভাবে বলছি, আমাদের এর সাথে এটা হবে, কারণ পরম সেল রেফারেন্স মানে নর্মাল, পরম বলেছে মানে নর্মাল সেল রেফারেন্স বলেছে, তাহলে A1 হচ্ছে নর্মাল। মিক্সডটা হবে কিন্তু তোমার এটা, ঠিক আছে, আর আপেক্ষিক সেল রেফারেন্স হবে এটা, আর সেল রেঞ্জ হবে এটা। তাহলে আমরা কি পেলাম? একের এর 1, বি এর 3 পেয়ে গেছি, আর দেখতে হবে না, তাহলে রাইট। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন, এমএস এক্সেলে তার দ্বারা স্টেট করা প্যারামিটারের উপর ভিত্তি করে যে কেউ তার প্রয়োজনীয় ডেটা বাছাই করতে পারে। ঠিক, এমএস এক্সেলের বৈশিষ্ট্য এটি করতে সহায়তা করে, মানে এটা কে মানে বাছাই করতে সাহায্য করে? আমরা জানি যে খুব সহজে বাছাই করতে সাহায্য করে সর্টিং অ্যান্ড ফিল্টারিং। এটাও একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, যে A1 থেকে A2 সেল যদি খালি থাকে তাহলে সেই সেলে সূত্রটি প্রয়োগ করলে কি আসবে অ্যান্সার আসবে হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে এমএস এক্সেলে একটি ডোনাট চার্ট এর অনুরূপ, তার মানে এখানে এটাও খুব কঠিন একটা কোশ্চেন, মানে প্রত্যেকটা চার্টের যে ভাগগুলো রয়েছে তোমাদেরকে পাই টু পাই পড়তে হবে, তাহলেই তোমরা এটার অ্যান্সার করতে পারবা। তাহলে এটার এই 6 নাম্বারটার অ্যান্সার হবে 1, ঠিক আছে। স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মিলিয়ে নিচের থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। এই কোশ্চেনটাও ভেরি ভেরি টাফ কোশ্চেন, কারণ এত শর্টকাট কি স্টুডেন্টদের পক্ষে মনে রাখা এত শর্ট পিরিয়ডে ভেরি ভেরি ডিফিকাল্ট। তবে এটার অ্যান্সার যেটা হবে 7 নাম্বারের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন 1। কারণ আমি খুব এটা সহজে বলে দিচ্ছি, যদি আমরা অটোসাম করতে চাই, অটোসাম করার জন্য অল্ট প্লাস ইজিক্যাল টু প্রেস করতে হয়, তার মানে কি সি এর 4 হবে, দেখো সি এর 4 শুধু একমাত্র মানে 1এই রয়েছে। ওকে, এর পরের প্রশ্ন রয়েছে, ধরো তুমি যে কলমগুলির সাথে কাজ করছো যার উইথ এবং ফন্ট সাইজ পরিবর্তন করা উচিত নয়, মানে ফন্ট সাইজ তুমি পরিবর্তন করবে না, তবু কলামগুলির প্রতিটি সেলের টেক্সট প্রদর্শনের জন্য খুব সংকীর্ণ ন্যারো সমস্যা সমাধানের জন্য তোমার টুল ব্যবহার করা উচিত। মানে মনে করো একটা টেক্সট লিখছো, টেক্সটটা অন্য ঘরে চলে যাচ্ছে, অন্য সেলে চলে যাচ্ছে, তখন তুমি কি ব্যবহার করবা? খুব সহজ জিনিস, র্যাপ টেক্সট ব্যবহার করবা, তাই না? আর 9 নম্বর কোশ্চেনটাও সহজ, কোন সূত্রটি B4 থেকে E4 এর পরে আবার G4 থেকে I4 উভয় ক্ষেত্রেই সংখ্যাসূচক মানের সংখ্যা সঠিকভাবে গণনা করে? এটার অ্যান্সার হবে হলো 2। মাথায় রাখবা কোনো সময় এম্পারসেন্ট হয় না, এই তোমার হলো কোলন হবে না, যখন আবার মানে কোলন কখন হবে? যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে বলবে তখন কোলন, মানে এটা 2 এর কাজ করে। আর যদি পৃথক করতে হয়, পৃথকের জন্য কিন্তু কমা ব্যবহার করতে হয়। আর B4 E4 এইভাবে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিতে হবে, এটা কিন্তু ঠিক না, তাহলে অপশন 2 ইজ কারেক্ট। এবার বলেছে দেখো,
এই কোশ্চেনটা জাস্ট আমি একটু বুঝিয়ে দিই। একটি ইফ ফাংশন সেলে বি ফাইভ সেলে 15 থেকে 20-র মধ্যে একটি মান রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য তোমাদের কোন শর্তটি ব্যবহার করতে হবে, মানে যে কোনো একটি মান থাকলেই হলো, 15 থেকে 20-র মধ্যে যে কোনো মান থাকলেই হলো। তাহলে এটার অ্যান্সার যেটা হবে, আমাদেরকে যদি আমাদের অ্যান্ড বলা হয়, অ্যান্ডের ক্ষেত্রে দুটো ভ্যালু রয়েছে, দুটো ভ্যালুই ট্রু হতে হবে। কিন্তু অরের ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু ট্রু আর একটা ভ্যালু যদি ফলস হয় তাহলেই চলবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে আমাদেরকে খুঁজে দেখতে হবে অর কোথায় কোথায় রয়েছে। তাহলে মানে এ দুটোর মধ্যে একটা হবে, আবার এ দুটোর মধ্যে কোনটা ঠিক হবে, বলছে 15 থেকে, তার মানে কি 15 থেকে শুরু হবে, তাহলে ইজিক্যাল টু 15, ইকুয়ালস টু 15, তাহলে 15 থেকে শুরু হচ্ছে এবং কত পর্যন্ত যাচ্ছে, ইজিক্যাল টু 20 পর্যন্ত। তাহলে আমাদের 10-এর 1। তাহলে আমাদের এই একটা মডেল কোশ্চেন আমরা সলিউশন করে নিলাম তোমাদের পরীক্ষা পারপাসের জন্য। এই মডেল কোশ্চেনটা আশা করি কিছুটা হলেও কার্যকরী হতে পারে, তোমাদের একটা আইডিয়া হয়ে গেল। আমি তোমাদের প্রত্যেকের শুভকামনা করছি, তোমরা খুব ভালো মতন পরীক্ষা দাও, ভালো মতন রেজাল্ট করো, এবং কম্পিউটার সাবজেক্টে যে পরিবর্তন হয়েছে সেটা তোমাদের পরবর্তী ভবিষ্যতে এগোতে খুব সাহায্য করবে। তো ভালো মতন পরীক্ষা দাও। নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ।